আপনি যদি সাকিব খানকে না পান তাহলে পরাণ হাওয়া কেন হিট হইলো সেই ফর্মুলাটা বাঁচেন। সেটা কি একটা সুন্দর গল্প, একটা সুন্দর অভিনয় শিল্পী কলাকুশলী সেখানে ছিল। 24 ঘন্টা 1 সেকেন্ডও তার মাথা থেকে চলচ্চিত্র বাদ। তুফান ছবিতে দর্শক সমাগম ভালো হয়েছে। রাজকুমার এবং তারপরে যেন একটা কি দরদ, এটা কিন্তু খুব একটা ব্যবসা সফল ছবি না। আর একটা জিনিস আপনাকে বলি, সাকিব খান ছাড়া খুব ব্যবসা সফল ছবির নাম বলে দিয়ে পরাণ হাওয়া, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে যে আপনি যদি সাকিব খানকে না পান তাহলে পরাণ হাওয়া কেন হিট হইলো সেই ফর্মুলাটা বাঁচেন। সেটা কি একটা সুন্দর গল্প, একটা সুন্দর অভিনয় শিল্পী কলাকুশলী সেখানে ছিল। বড় কথা হচ্ছে স্টার হচ্ছে ডিরেক্টর। কারণ আপনি বললেন যে সাকিব খান ছাড়া অন্য কাজ চলছে না, তাহলে তো পরাণ চললো কেমনে, হাওয়া চললো কিভাবে, সুরঙ্গ চললো কিভাবে? আপনি 21 সালে একটা বক্তব্য দিয়েছেন দেশে হিরোইন নাই, হিরো নাই, আর ভিলেন হবে কিভাবে, তৈরি হচ্ছে না, এটা কি বলবেন? কেন হিরো নাই সেটা কারণ হচ্ছে আমাদের কন্টেন্ট নেই, আমাদের ছবি হচ্ছে না, আমাদের মার্কেট নাই, আমাদের প্রযোজনা সংস্থাগুলো একে একে সব বন্ধ হয়ে গেছে, রেগুলার প্রডিউসার বলতে কেউই নেই। এখন যারা আছেন তারা হয়তো খণ্ডকালীন বা হয়তো কেউ একটু সিনেমার প্রতি ভালোবাসার কারণে একটা ছবি বানাচ্ছেন। তো যদি কন্টেন্ট না থাকে তাহলে শিল্পী গ্রো করবে না, শিল্পী উঠে আসার তো কোনো চান্স নেই। ইন্ডাস্ট্রি পরিবর্তন হওয়ার জন্য আপনার পরামর্শ কি থাকবে? ইন্ডাস্ট্রি পরিবর্তন হওয়ার জন্য আমার পরামর্শ না, আমার একটা আহ্বান আছে বাংলাদেশের দর্শকদের কাছে। আপনারা খুব বেশি বাংলা ছবি দেখেন, সিনেমা হলে দেখেন, বাংলা ছবির পৃষ্ঠপোষকতা করেন, বাংলা ছবির প্রশংসা করেন, বলেন যে বাংলা ছবি ওয়ার্ল্ডের 1 নম্বর ছবি। আস্তে আস্তে আবার আগে যায় বাংলা ছবি। মান্না ভাই স্মৃতির উদ্দেশ্যে একটা কথা বলতেছে যে আমি চলচ্চিত্রে আপাতমস্তক চলচ্চিত্র প্রেমী একজন মানুষই পেয়েছিলাম, সেটা হচ্ছে মান্না ভাই। আমি আরেকজনের নাম শুনেছিলাম, সেই নিতেন জসিম ভাই, কিন্তু তার সাথে আমার কাজ করা হয়নি। মান্না ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, দীর্ঘদিন চলাফেরা হয়েছে, দীর্ঘদিন দিন রাত অনেকটা সময় একসাথে কাটিয়েছি। 24 ঘন্টা 1 সেকেন্ডও তার মাথা থেকে চলচ্চিত্র বাদ। এরকম চলচ্চিত্র প্রেমী লোক আমি আর দেখিনি। মান্না ভাই যেখানেই আছেন আমি বিশ্বাস করি এখনও তিনি চলচ্চিত্র দোয়া করেন, চলচ্চিত্রকে ভালোবাসেন। আমরাও দোয়া করি মান্না ভাই যেখানে আছেন ভালো থাকেন, ভালো থাকবেন, আল্লাহ আপনি ভালো রাখুক।